সংগ্রামের পথ পেয়ে 47 বছর। আপনারা জানেন নাজিম ভাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, সেই মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে, তার কর্মকাণ্ড সম্পর্কে ছোট্ট ভূমিকা দেওয়ার চেষ্টা করেছেন। আমি এত বিশদ আলোচনায় যাব না, আমি শুধু বলবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় বাংলাদেশ নামক রাষ্ট্রে, তার জীবদ্দশায় আমি যদি বলি 1971 থেকে শুরু করে 81 পর্যন্ত, এই 10টি বছরের জীবদ্দশায় এই 10টি বছর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ক্রান্তিকালীন সময়ে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 1971 সালের 26শে মার্চ যখন এই জাতি নেতৃত্বের দিশেহারায়, যখন এই জাতি দিকভ্রান্ত, কে তাকে নেতৃত্ব দিবে, এই স্বাধীনতা যুদ্ধের অগ্রযাত্রা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, কে তার নেতৃত্ব দিবে, এই সময় যখন মানুষ দ্বিধান্বিত, মানুষ যখন আতঙ্কগ্রস্ত, সেই সময় সেই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে ইথারে ভেসে উঠল এক মহানায়কের কণ্ঠস্বর, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তৎকালীন মেজর। বিশ্ববাসীর যে উপলক্ষে আমরা একত্রিত হতে পারছি, এই জন্য সকলকে, সবাই আসছে, যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে, এবং আমরা শুকরিয়া জ্ঞাপন করতেছি আমরা সবাই একত্রে বসতে পারছি। আমাদের এই কমিটি করার উদ্দেশ্য অনেক আছে, তার মধ্যে আমি আমার বড় ভাই যে সভাপতি দায়িত্ব পালন করছেন নাজিম ভাই, ওনার উদ্যোগে মূলত এই জিনিসটা করা। আপনারা চাইবেন, দোয়া করবেন যেন আমাদের এই সমিতিটা, মানে এই যে সংগঠনটা, এটা যেন আমরা অনেক দূর নিয়ে এগিয়ে যেতে পারি, সেইভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। এবং আজকে আসলে আমি আর বেশি কিছু বলবো না, আমার একটা সবার কাছে আসলে আমি একটু সরি বলতেছি, এই কারণে আমার একটা জরুরি আরেকটা কাজ থাকার কারণে আমি বেশিক্ষণ আপনাদের সাথে থাকতে পারতেছি না, কিন্তু থাকার অনেক ইচ্ছা ছিল যে সবাইকে একত্রে আসলে কখনো পাই না, করতে সবার সাথে দেখা হয় একটু হাই হ্যালো বলে শেষ, যাদের কাজে ব্যস্ত থাকি, কিন্তু আজকে সবাই আমার হাজবেন্ড মরহুম অ্যাডভোকেট আব্দুস সামাদ, উনি সবসময় এইবাতে অংশগ্রহণ করতেন এবং খুব স্বতঃস্ফূর্তভাবে, সক্রিয় স্বতঃস্ফূর্তভাবে সবসময় অংশগ্রহণ করতেন। আমি কখনো এগুলো করি না। যাই হোক, আজকে কল্যাণ সমিতির কল্যাণ সমিতির সভাপতি, আমাদের সন্তান তুল্য নাজিমউদ্দিন, সঞ্চালনায় আমাদের ছোট ভাই সাইফুল, ওনার বলার জন্য আমি আসছি, আমার আসার কথা না। আর এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে দীর্ঘ 17 বছর পর, যেটা আমরা আশা। বিজ্ঞ আইনজীবীবৃন্দ, আমার মাঝে মঞ্চ উপস্থিত আছে আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন অ্যাডভোকেট সামাদ সাহেব, তার সহধর্মিণী নাসরিন জাহান কাকি। আমি ছোটবেলা থেকে তাকে কাকি হিসাবে তার বাসায় যাতায়াত ছিল। কাকি আমাদের মাঝে উপস্থিত আছে। আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের বড় ভাই রওশনুজ্জামান রতন ভাই, সে সুন্দর বক্তব্য প্রদান করে এবং সুন্দর সাবলীল ভাষায় বক্তব্য রাখছেন। আমাদের মাঝে বক্তব্য রাখছেন মাঝহারুল ইমাম পাইলট ভাই, আমাদের মাঝে বক্তব্য রাখছেন শাহিন, অল্প বক্তব্য রাখার কারণে সে খুব প্রকাশ করছে, এবং বক্তব্য রাখছেন জিল্লুর রহমান আলমগীর হোসেন, এবং সঞ্চালনায় আছেন আমার বড় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম, এবং সামনে যারা উপস্থিত আছে তারা আমাদের এই ডাকে সাড়া দিয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছেন। এই জন্য সকল বিজ্ঞ আইনজীবীকে ধন্যবাদ জানাই যে সকল সাংবাদিকরা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, সকল সাংবাদিককে আমরা ধন্যবাদ জানাই। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, আমরা দীর্ঘদিন যাবৎ ঢাকা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আইন পেশায় নিয়োজিত। আমরা ঢাকা উত্তরে যারা আইনজীবী আছি, আমরা কাজ শেষে যার মধ্যে চলে আসি। 17 বছর আমরা কিছু করতে পারি। আপনারা জানেন আমরা একটা এমন সংগঠনের সাথে ছিলাম, আওয়ামী ফ্যাসিস্টের অত্যাচারে ঠিকমতো বাসাও থাকতে পারতাম না। তারপরেও আমরা চাইছি, সামাদ সাহেব ছিলেন আমাদের সাথে, আমরা একত্রিত থাকার চেষ্টা করছি, কিন্তু তখন এই স্বৈর শাসকের নির্যাতনের কারণে থাকতে পাইনি। আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া জাতীয়তাবাদী দলে কাজ করবো, ধানের শীষের পক্ষে কাজ করবো, যাতে আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠভাবে এই দেশে চতুর্থবারের মতো খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারে, সেই আশা ব্যক্ত করবো। এখন আমাদের